অন্যদিকে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা, প্রিভিলেজ কমিটির কাছে রিপোর্ট পাঠালেন অধ্যক্ষ। কমিটি তদন্ত করে রিপোর্ট দেবে পরের অধিবেশনে। যা বলেছেন ঠিক বলেছে, স্লোগান বিজেপি বিধায়কদের। রীতিমতো যেদিকে আমাদের নজর ছিল, আজকেও কি উত্তাল হবে বিধানসভা, এবং সেই বিষয়ে কিন্তু রীতিমতো যে খবর সামনে আসছে, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা এবং প্রিভিলেজ কমিটির কাছে রিপোর্ট পাঠালেন অধ্যক্ষ। কমিটি তদন্ত করে রিপোর্ট দেবে পরের অধিবেশনে। পাশাপাশি বিজেপি বিধায়কদের দাবি, যা বলেছেন ঠিক বলেছেন, এমনই স্লোগান বিজেপি বিধায়কদের। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা, প্রিভিলেজ কমিটির কাছে রিপোর্ট পাঠিয়েছেন অধ্যক্ষ। তবে কমিটির তদন্ত করে রিপোর্ট দেবে পরের অধিবেশনে। আর কি আপডেট রয়েছে? পাশাপাশি যে প্রশ্নটা উঠছিল, আজকেও কি তাহলে উত্তাল হবে বিধানসভা, সেদিকে কি জানা যাচ্ছে রণজয়? দেখো, বিধানসভা তো আজকে উত্তাল হয়েইছে। তার কারণ, যখন গতকালের যে ঘটনায় যখন সেনাবাহিনীকে কুর্দিশ জানানোর জন্য যখন রেজলিউশন আনা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুই দলের বিধায়ক মন্ত্রীরাই সেখানে আলোচনায় অংশ নিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে, বিধানসভা সেশন থেকে বাইরে বেরিয়ে তিনি যে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে, মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে কথা বলেছেন, সেই মন্তব্য সর্বৈব মিথ্যা। এবং এরকম কোন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাউসে এই আলোচনায় তিনি করেননি। এবং এই পরিষ্কারভাবে কিন্তু এই কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যেবেলায় জানিয়েছিলেন। এবং গতকাল সন্ধ্যেবেলাতেই কিন্তু রাজ্যের 4 মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজের জন্য দরবার করেছেন এবং স্পিকার সেটিকে গ্রহণ করেছেন। এবং সেই নোটিশে যারা সাইন করেছেন তাদের 4 মন্ত্রীর তরফ থেকে প্রিভিলেজ নোটিশ আনা হয়েছে। সেখানে হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। আজকে স্পিকার সেই নোটিশটিকে সামনে নিয়ে আসেন। রুল নাম্বার 226 এর আন্ডারে এই প্রিভিলেজ নোটিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসঙ্গত উল্লেখযোগ্য। এর আগেও একাধিক ইস্যুতে 8খানা প্রিভিলেজ নোটিশ পেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং রুল নাম্বার 226 এ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই প্রিভিলেজ প্রস্তাব আনা হয়েছে শাসক দলের মন্ত্রীদের তরফ থেকে। স্পিকার সেটি গ্রহণ করেছেন এবং আজকে তিনি হাউসের মধ্যে সেই নোটিশ তিনি এনকোয়ারির জন্য, ইনভেস্টিগেশনের জন্য, ইন্টারোগেশনের জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দিলেন। এরপরে যে নেক্সট সেশন থাকবে, সেই সেশনে কিন্তু এই বিষয়ের মধ্যে প্রিভিলেজ কমিটিকে রিপোর্ট দিতে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রীরা নিয়ে এসেছেন, প্রিভিলেজ নোটিশ নিয়ে এসেছেন। প্রিভিলেজ কমিটি এবার সেই নোটিশ দিয়ে দেখবে এবং সেখানে প্রয়োজনে ইন্টারোগেশন এবং থেকে শুরু করে যাবতীয় ইনভেস্টিগেশন করে তারা নেক্সট সেশনের আগেই কিন্তু এই রিপোর্ট স্পিকার বা বিধানসভা সচিবালয়ে প্রিভিলেজ কমিটিকে জমা দিতে হবে। রণজয়, অন্যদিকে বিধানসভায় আজও হই হট্টগোল রীতিমতো। অনুব্রত ইস্যুতে উত্তপ্ত হলো বিধানসভা। এসডিআর এর চেয়ারম্যান পদ থেকে অনুব্রত মণ্ডলের পদত্যাগের দাবি জানিয়েছেন এবং পদত্যাগের দাবি জানিয়ে রীতিমতো ওয়াকআউট বিজেপির। কি রয়েছে বিস্তারিত আপডেট রণজয়? নিয়ে বিজেপি আজকে বিশৃঙ্খলা করেছেন। বিজেপির বিধায়করা সরব হয়েছেন। সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল যে ধরনের মন্তব্য করেছেন পুলিশ অফিসারকে ঘিরে, অত্যন্ত কদর্য, কুৎসিত এই মন্তব্য শাসক দলের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি, জনপ্রতিনিধি বা নেতা হতে পারে না। এবং এই মর্মেই বিজেপির যারা বিধায়ক রয়েছেন, মহিলা এবং পুরুষ উভয়ই তারা এই মর্মে সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন। এবং আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট যখন করলেন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ইস্যুতে। যখন আজকে প্রিভিলেজ নোটিশের কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন এবং প্রিভিলেজ কমিটিকে সেই বিষয়টি দেখতে দেওয়া হলো ইনভেস্টিগেশনের জন্য। এবং সেই সময় শঙ্কর ঘোষ, বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তিনি শুভেন্দু অধিকারীর সপক্ষে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু স্পিকার সরাসরি ভাবে তাকে জানিয়ে দেন যে শুভেন্দু অধিকারী নিয়ে শঙ্কর ঘোষ থেকে তিনি কিছু শুনতে চান না। এবং সেই সময় কিন্তু বিজেপির বিধায়করা বিধানসভায় তারা সরব হন, তারা স্লোগান দিতে থাকেন যে শুভেন্দু অধিকারী যা বলেছে ঠিক বলেছে। বারংবার কিন্তু এই স্লোগান, অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পাকিস্তানের হয়ে তিনি কথা বলেছেন, এই মন্তব্য শুভেন্দু অধিকারী যা বলেছেন ঠিক বলেছেন বারংবার বলতে থাকেন। এবং তারপর তারা ওয়াকআউট করে তারা বাইরে বেরিয়ে আসেন। এবং সেই অর্থাৎ আজকে উত্তপ্ত হলো রীতিমতো বিধানসভা এবং আজকেও ওয়াকআউট বিজেপির। একাধিক দাবি নিয়ে ওয়াকআউট বিজেপির। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। ধন্যবাদ তোমায় রণজয়।